স্মৃতির ডায়েরি থেকে একটি স্মরণীয় গল্প বলবো। আমার মেজো ছেলেকে নিয়ে একদিন অসুস্থ ছিল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। কেউ তার পাশে ছিল না, আমি বাবা হিসেবে তার পাশে যা কিছু আছে তা নিয়ে উপস্থিত হয়েছিলাম। আমার ছেলে একদিন বলল অসুস্থতা অবস্থায় যে আমি আমার আপনজনকে চিনতে পেরেছি, অথচ ছেলে এসএসসি পরীক্ষা দিবে 2027 সালে। অনেক অসুস্থ ছিল, হসপিটালে প্রায় 4-5 দিন বা আরও বেশি এরকম হতে পারে ছিলাম। তা আমার ছেলেটাও বলল যে আসলেই পৃথিবীতে কেউ কারণ অনেক বছর ধরে অতি আপনজন অপরিচিত মনে হয়, জীবনে কোনো দিন তার সাথে কথাবার্তা বলে না, এরকম ভাব দেখিয়ে অনেকেই দেখতে আসছিল। অতি আপনজন, বলবো না কে আপন কে পর। আমার ছেলে সেদিন আমাকে একটা শিক্ষা দিয়েছিল, বাবা আসলেই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ এবং এখানে কেউ কারো নয়, স্বার্থের টানে সবাইকে আদর করে ভালোবাসে আসে, কিন্তু বাবা বাবাই হয়। বাবার রক্ত কখনো কান্না, বাবার কান্না কেউ বুঝে না। আমার ছেলে সেদিন কান্না করে বলেছিল বেগুন একটা শব্দ, অনেকেই বেগুনের মতো হয়ে যায়। অতি অপরিচিত লোকও স্বার্থের টানে পরিচিত হয়ে যায়, আবার চিনি না অনেক পরে আয়সা বলতো যে আমি ভালো আছি। তাই আমার ছেলের কথাটা আজ মনে পড়ল, তাই সকলকে গল্পটা শোনালাম। আসলেই পৃথিবীতে কেউ কারো নয়। আমার মেজো ছেলে, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তার এসএসসি পরীক্ষাটা পাস করায়। তার জন্য অনেক কঠিন মূল্যবান একটা কথা বলেছিল, তাই স্মৃতির ডায়েরি মনে পড়লো তো তাই বললাম। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া করবেন, আর মানুষ মানুষের জন্য ভূপেন হাজারিকার সেই গান, বিখ্যাত গান, আজ সেই স্মৃতিটুকুই মনে পড়লো, তাই একটু গল্প করলাম। শুক্রবারের দিন সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলেটার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার বৃদ্ধ মার জন্য। আমার বড় ছেলেও কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, তারাও একই কথা বলেছে। তাই স্মৃতির ডায়েরিও আমার সেই স্মৃতিটুকু মনে করিয়ে দিল আজ। ওকে, আল্লাহ হাফেজ।